প্রিয় গ্রামপুরী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুলনা থেকে দুপুরবেলা এসেছি বাংলাদেশ সচিবালয়ে ঢাকাতে। তো আমার সাথে কিন্তু কৃষ্ণ আছে, কৃষ্ণকে দেখানোর চেষ্টা করবো। সচিবালয়ের এই মুহূর্তে 2 নম্বর গেটে আছি। সচিবালয়ের ভিতর থেকে বের হয়েছি। আসলে আমার মোবাইলে বর্তমানে লাইভ করা যায় না, যে কারণে ভিতর থেকে আমি লাইভ দিতে পারিনি। আর কৃষ্ণ তো ভয় পায়, ভয় পাওয়ার কারণে কৃষ্ণের মোবাইল থেকে ভিতর থেকে লাইভ করতে দেয়নি, ও বাহিরে এসে লাইভ করলাম। যাই হোক, আপনারা অবগত আছেন যে 1000 টাকা আপাতত বেতন বৃদ্ধি দিয়েছি। আজকে কিন্তু সেটা আপনারা পেয়েছেন। 20,000 টাকা অবসরকালীন ভাতা বৃদ্ধি এবং 1000 টাকা বেতন বৃদ্ধি। বর্তমান সময়ে এটা আমাদের জন্য কিছুই না, অনেকেই হতাশ হয়ে গিয়েছেন। আপনাদেরকে আমি এটা অবগত করার জন্যই এই ভিডিওটি করতে হলো, ভিডিওটি আনতে হলো আমাকে সামনে আপনারা কেউ বিন্দু পরিমাণের হতাশ হবেন না। স্যারদের সাথে আমার কথা হয়েছে, আপনারা কেউ হতাশ হবেন না। স্যার নিষেধ করেছেন হতাশ হতে। তো আপনারা কেউ হতাশ হবেন না। খুব শীঘ্রই এই 1000 টাকা তো বৃদ্ধি হয়েছে, আবারও ভালো একটা কিছু পেতে আপনারা যাচ্ছেন। হয়তো এটার এই 18 বছরের রেকর্ড হবে যে একবার বেতন বাড়ে না 7 বছরে। আর এইবার হয়তো রেকর্ড ভঙ্গ হতে পারে যে একই বছরে 2বার আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন, এবং আমি একা না, আমার সাথে যারা যুদ্ধ করে রাজপথে থাকে, জেল খাটে, তো আমি সহ তারা যেন আগামী শনিবার থেকেই ঢাকা থাকতে হবে। শনিবার থেকে যেন বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাতে থাকতে পারি। যদি আমি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় থাকতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন এবং আপনাদেরকে সেগুলো দেখাবো যে কি করলাম। হতে পারে যে আল্লাহ পাক হয়তো বা আপনাদের ভাগ্যের একটা পরিবর্তন আনতে পারে, ইনশাল্লাহ আনবে। আমি বড় গলায় বলছি, ইনশাল্লাহ আনবে। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলছি, কেউ হতাশায় ভুগবেন না, হতাশ হবেন না। 1000 টাকা বৃদ্ধি করেছে। আর আপনাদেরকে এইটা অবগত করতে চাই, যারা কর্মচারী ইউনিয়ন বলতেছে যে তাদের কষ্টের ফসল। আচ্ছা, আপনারাই বলেন কর্মচারী ইউনিয়ন কি কষ্ট এখানে করেছে? কষ্ট করে সাধারণ গ্রাম পুলিশ আগস্টের 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এই সচিবালয়ের সামনের যে রাস্তাগুলো, এই রাস্তায় খেয়ে না খেয়ে আপনারা এই রাস্তাটাতেই কিন্তু শুয়েছিলেন। তো আপনারা সাধারণ গ্রাম পুলিশ, আমি সৌভাগ্যক্রমে আপনাদের সাথে ছিলাম যে আমি এবং আপনারা খেয়ে না খেয়ে 5-7টা দিন এখানে কিন্তু শুয়েছিলাম। তো এইটা নাকি তাদের কষ্টের ফসল কর্মচারী ইউনিয়নের। আচ্ছা, আপনাদের তো বিবেক বুদ্ধি আছে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, এবার আপনারাই বলেন যে এইটা তাদের কষ্টের ফসল কিভাবে হয়? 1000 টাকাই বাড়ছে, সেই ফসলটা তাদের কষ্টের কিভাবে হয়? তাহলে যে এই যে এতগুলো গ্রাম পুলিশ সচিবালয়ের সামনে আমরা কষ্ট করলাম, আমরা এই প্রেস ক্লাবের সামনে কষ্ট করলাম, সেগুলোর কোনো মূল্যই নেই। সেগুলো সরকার চোখে দেখেছে কর্মচারী ইউনিয়ন কি কষ্ট করলো, সেইটা নাকি সরকারের চোখে পড়েছে। আর আমরা যে কষ্ট করলাম, জেল খাটলাম, এগুলো সরকারের চোখে পড়েনি। যাই হোক, এটা আপনারা এখন বুঝলেন, আপনারা না বুঝলেন কেউ না, আপনারা সকলেই এটা এখন বিশ্লেষণ করতে পারেন যে আসলে এগুলো কার ফসল, কাদের ফসল। আরও ভালো কিছু, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমি যদি ঢাকা থাকতে পারি, আমি শনিবার দিন দুপুরেই ঢাকা আসবো যদি থাকতে পারি। কারণ খরচের ব্যাপার সেবার আছে, এখানে হোটেলে থাকতে হবে, খেতে হবে। তো সব মিলিয়ে যদি আমি থাকতে পারি তাহলে আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব আপনাদেরকে, হাতে কলমে কাগজে চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখাবো যে কি করতেছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।